হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার হাজব্যান্ড ভোরবেলায় অফিস বেরিয়ে গেছে, আমার ছোটো মেয়েও পড়তে চলে গেছে। এখন ভাবলাম তোমাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করি। আমার বাপের বাড়ি শিবপুরে, ওখানেই আমি ছোট থেকে বড় হয়েছি। ওখানে ভবানী গার্লস স্কুলে আমি পড়তাম। তারপর 91-এ আমি আন্দুলে চলে আসি, ওখানে আমার বাবা বাড়ি কিনেছিলেন। আজও খুব মিস করি শিবপুরে কাটানো আমার দিনগুলো, আমার ছেলেবেলা। খুব মন খারাপ হয়, এখন আর কোনো বন্ধুর সাথে দেখাই প্রায় হয় না, কথাও সেরকম হয় না, যোগাযোগও হয় না, এইভাবেই চলছে। আমার আন্দুল থেকেই বিয়ে হয় 2000 সালে, আমার অ্যারেঞ্জ ম্যারেজ। তারপর থেকে সাংসারিক জীবনে ঢুকে পড়েছি, আর একদম অতি সাধারণ গৃহবধূর মতোই আমার লাইফস্টাইল চলছে আর কি। এইভাবেই তোমাদের সাথে কিছু না কিছু কথা আমার শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার পাশে থেকো। আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন যাই। ও বিস্কুটটা ঢালা হয়নি, আমার ফুরিয়ে গেছে, বিস্কুটটা ঢেলে দিই। আজকে সোনাইয়ের পড়া আছে, ও পড়তে যাচ্ছে, চলো তোমাদের দেখাই। পড়তে যাবো বলে আমি এখন বেরোচ্ছি। আমার যা মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিল রাত্রে, এটা বড়া করা হবে। চলো এটাকে পেস্ট করে নিই। এবার আমি পেস্টটাকে বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এতে কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে ভাজবো, দারুণ লাগবে খেতে। আমের চাটনি করব বলে আম কেটে রেখেছি। আমি আর আমার যা এখন আলু কুমড়ো পটল কেটে রেখেছি। শুকনো মুড়ি আর অল্প ছোলা আর শশা দিয়ে নুন দিয়ে খাবো। কিছু খেতে ভালো না লাগলে আমার এইরকমই হালকা খাবার খাই, এটা খেতে খারাপ লাগে না। আমার এই ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার চলো এই দিকের ঘরটা পরিষ্কার করে নিই।
আমি এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি, আর যতক্ষণ জামা কাপড় কাচা হবে ততক্ষণে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে আমাদের লাঞ্চে বেশি কিছু রান্না হয়নি, কুমড়ো আলু পটলের ডালনা হয়েছে আর মাছের ঝাল আছে। আজ সকাল সকালে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, প্রচুর জামা কাপড় জমে গিয়েছিল। 3টে বিছানার চাদর, বালিশের কভার, মশারি সব কেচে দিয়েছিলাম। এত রোদ্দুরের তেজ সব শুকিয়েও গেছে। চলো এখন সেগুলো গিয়ে ছাদে তুলে নিয়ে আসি। ছাদ থেকে সব তুলে নিয়ে চলে এসেছি, এখন এবার আমি ওগুলো পাট করব। এখন আমরা ডিনার করব। আজকে রুটি খেতে ভালো লাগছিল না, তাই আমাদের 3 জনের জন্য বিরিয়ানি আনিয়েছি। আমার হাজব্যান্ড এনেছে আসার সময় অফিস থেকে 3 প্যাকেট বিরিয়ানি এনেছিল। সন্ধ্যেবেলা ছোটো মেয়ে খেয়ে নিয়েছে, এখন আমি আর সোনাই খাবো। আমার হাজব্যান্ড বাইরের খাবার পছন্দ করে না, বিরিয়ানি ও খায় না, তাই ওর জন্য আর বাড়ির বাকি সকলের জন্য রুটি করেছি। চলো এখন খেয়ে নিই। তো তোমরা তো দেখলেই আমি বিরিয়ানিটা বেরিয়েও নিয়েছি, আর মাও আমার সাথে খেত, কিন্তু মায়ের একটু কাজ আছে তাই মা একটু বাদে খাবে। আমার ওগুলো খেয়ে নিতে, আর এখন প্রায় 10টা বেজেই গেছে, তাই আমি একাই খাচ্ছি। আর এই হলো বিরিয়ানি, তো চলো খাওয়া যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমার নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হব। এখন গুড নাইট, টাটা।